রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন ১ জুলাই রাতভর চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন এবং আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এই ভয়াবহ হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আয়ারল্যান্ডের ডাবলিন সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরে আসেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি দেশবাসীকে সতর্ক করেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কিছুদিন ধরেই কিয়েভে একটি ব্যাপক হামলার নীল নকশা তৈরি করছেন। জেলেনস্কির সেই আশঙ্কাই সত্যি হলো। গভীর রাতে পুরো কিয়েভ জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। আকাশ ফুঁড়ে ধেয়ে আসতে থাকে রাশিয়ার ঝাঁকে ঝাঁকে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ট্রেসার ফায়ার এবং ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের তীব্র শব্দে পুরো রাজধানী প্রকম্পিত হতে থাকে। প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে শিশু, পোষা প্রাণী আর প্রয়োজনীয় ব্যাগপত্র হাতে নিয়ে লাখো মানুষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, রুশ বাহিনী আবারও ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালিয়েছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করছে। ২ জুলাই সকালে দিনের আলো ফুটলে হামলার ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন স্থানে বিস্ফোরণে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের পাশে সারি সারি পুড়ে যাওয়া গাড়ি পড়ে থাকতে দেখা যায়। একটি ৯তলা আবাসিক ভবনে সরাসরি আঘাত হানলে ভবনটি প্রথম থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েন। শহরের একটি প্রধান সড়কের পাশে থাকা একটি হোটেলেও আগুন লাগে। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। হামলায় একটি জরুরি অ্যাম্বুলেন্স স্টেশনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেখানে অন্তত একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন। ২ সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে ইউক্রেনের উপর রাশিয়ার এটি প্রথম বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিবেশী দেশ পোল্যান্ডও নিজেদের আকাশ সীমা রক্ষায় যুদ্ধ বিমান মোতায়েন করেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এটি সম্পূর্ণ প্রতিরোধমূলক পদক্ষেপ। তবে পোল্যান্ডের ভূখণ্ডে কোনো হামলার ঘটনা ঘটেনি। পোল্যান্ড ন্যাটোর সদস্য। জোটের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রের উপর সশস্ত্র হামলাকে সব সদস্যের উপর হামলা হিসেবে বিবেচনা করা হয়।